আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিও হচ্ছে EIM লেভেল 3 প্রশ্ন, অর্থাৎ নলেজ প্রশ্ন নিয়ে এসেছি। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কোনটি নন ভার্বাল কমিউনিকেশন নয়। এটা হচ্ছে 4টে অপশন দেওয়া থাকবে, এটার অ্যান্সার হবে কোনোটিই নয়। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে সরবরাহ লাইন বাসাবাড়িতে প্রবেশ করার পর প্রথমে কোথায় সংযোগ দেওয়া হয়। তো সরবরাহ লাইনে বাসাবাড়িতে প্রবেশ করানোর পর প্রথমে এনার্জি মিটারে সংযোগ দেওয়া হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটি কেবলের গায়ে 2 × 3 ভাগ হচ্ছে 0.87 লেখা আছে। এখানে 2 দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে 2 দ্বারা বোঝানো হয়েছে কোর সংখ্যা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মাথার উপরে ছাদে ডিল করার জন্য কোন পিপি বেশি প্রয়োজন হয়। মাথার উপরে ছাদে ডিল করার জন্য সাধারণত প্রয়োজন হয় হচ্ছে গুগলস। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আর্থিং টেস্টার মিটারে কয়টি টার্মিনাল থাকে। আমরা জানি আর্থিং টেস্টার মিটারে 3টি টার্মিনাল থাকে। তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার কয়টি পদ্ধতি আছে, অর্থাৎ ইনসুলেশন রেজিস্ট্যান্স যে আমরা টেস্ট করি সেটা পদ্ধতি হচ্ছে 3টি। স্বয়ংক্রিয়ভাবে মোটর চালু হওয়ার জন্য কি ব্যবহার করা হয়। স্বয়ংক্রিয়ভাবে মোটর চালু করার জন্য ব্যবহার করা হয় ATS। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সিঙ্গেল ফেস মোটর কত ভোল্টেজে চলে। সিঙ্গেল ফেস মোটর 220 ভোল্টেজে চলে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য কোনটি ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হয় ইস্পাত। 1500 RPM সিনক্রোনাস স্পিডে চলার জন্য মোটরের পোল সংখ্যা কত হবে। এখানে হচ্ছে 4। তো আমরা জানি সিনক্রোনাস স্পিডের সূত্র হচ্ছে 120 গুণন ফ্রিকোয়েন্সি ভাগ হচ্ছে পোল। এই সূত্রকে ব্যবহার করে আমরা সিনক্রোনাস স্পিডের মান অথবা পোল সংখ্যা অথবা ফ্রিকোয়েন্সি মান বের করতে পারি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাম্পিয়ার টিউব কি। অ্যাম্পিয়ার টিউব হচ্ছে একটি অপরিবাহী পদার্থ। 3 পিন সকেট কত ওয়াটের হয়ে থাকে। আমরা জানি 3 পিন সকেট 1000 ওয়াটের হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে চ্যানেল দেয়ালে আটকানোর জন্য উলম্ব কত দূরে অর্থাৎ কত দূরে রয়্যাল প্লাগ বসাইতে হবে। রয়্যাল প্লাগ লাগাইতে হবে হচ্ছে 75 থেকে 80 সেন্টিমিটার দূরে। 14 নম্বর হচ্ছে ল্যাপ ওয়েন্ডিং এর ক্ষেত্রে পোলের সংখ্যা ও প্যারালাল পথের সংখ্যার সাথে কি সমর্থন থাকে, অর্থাৎ এটার অ্যান্সার হবে পোলের সংখ্যা ও প্যারালাল পথের সংখ্যা সমান থাকে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কেবলের সাইজ কোন এককে প্রকাশ করা হয়। আমরা জানি কেবলের সাইজ বর্গ মিলিমিটারে প্রকাশ করা হয়। 16 নম্বর হচ্ছে পাহাড়ি এলাকায় বাসা বাড়িতে আর্থিং এর রেজিস্ট্যান্স কত মান হয়। এখানে হচ্ছে 8 ওহম হয়ে থাকে। তো এনার্জি মিটারে প্রেসার কয়েল অর্থাৎ পিসি লোডের সাথে কিভাবে সংযোগ থাকে। আমরা জানি এটা প্যারালালে সংযোগ থাকে। পিসি মানে প্রেসার কয়েল। 18 নম্বর প্রশ্ন হচ্ছে টিউবলাইটের সার্কিটে কোনটি ব্যবহার করা হয় না। টিউবলাইট সার্কিটে ব্যাটন হোল্ডার ব্যবহার করা হয় না। 19 নম্বর প্রশ্ন হচ্ছে মেগার মিটার কত প্রকারের হয়ে থাকে। তো আমরা জানি মেগার মিটার 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যানালগ বা ম্যানুয়াল এবং 2 হচ্ছে ডিজিটাল। 20 নম্বর হচ্ছে সোলার সেল লাইটেনিং এনার্জিকে কোন এনার্জিতে রূপান্তর করে। আমরা জানি সোলার সেল লাইটেনিং এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। তো 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। 22 হচ্ছে কম আলোতে কর্মপরিবেশে কোন ধরনের হ্যাজার্ড। তো আমরা জানি কম আলোতে কর্মপরিবেশের হচ্ছে এটা আর্গোনমিক হ্যাজার্ড। 23 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে কি অনুপাতে কাজ করতে হলে তার বিস্তারিত বিবরণ কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। কোনটি কাটিং টুলস। কাটিং টুলস হচ্ছে নাইফ। এখানে হচ্ছে স্ক্রু গেজ কি। স্ক্রু গেজ হচ্ছে এক ধরনের মেজারিং টুলস। লেদ মেশিন কোন ধরনের টুলস। লেদ মেশিন আমরা জানি এটা একটা মেশিন টুলস। 27 নম্বর প্রশ্ন হচ্ছে দেয়ালের ছিদ্রের স্ক্রু আটকানোর আগে কি ব্যবহার করা হয়। দেয়ালের ছিদ্রে স্ক্রু আটকানোর আগে অবশ্যই রয়্যাল প্লাগ ব্যবহার করা হয়। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি
সেফটি ডিভাইস আমরা জানি সার্কিট ব্রেকার। 29 হচ্ছে ইন্ডাকটেন্স পরিমাপ করতে কোন মিটার ব্যবহার করা হয়? তো আমরা জানি ইন্ডাকটেন্স পরিমাপ করতে ব্যবহার করা হয় এলসিআর মিটার। 30 নম্বর প্রশ্ন হচ্ছে কন্টিনিউটি টেস্ট কেন করা হয়? কন্টিনিউটি টেস্ট হচ্ছে নিরবচ্ছিন্নতা টেস্ট, অর্থাৎ নিরবচ্ছিন্নতা জানার জন্য। আর্থ রেজিস্ট্যান্স জানার জন্য, অর্থাৎ 31 নম্বর প্রশ্ন হচ্ছে অল্টারনেটর সিনক্রোনাইজিং কেন করা হয়? অল্টারনেটর সিনক্রোনাইজিং করা হয় লোড পৃথকীকরণের জন্য। 32 নম্বর প্রশ্ন হচ্ছে ট্যাকো, অর্থাৎ ট্যাকোমিটারের কাজ কি? ট্যাকোমিটারের কাজ হচ্ছে আরপিএম এ জানা। 33 নম্বর প্রশ্ন হচ্ছে সিলিং ফ্যানে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় স্টার্টিং টর্ক সৃষ্টির জন্য। 34 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য প্রাইমারি পার্টস অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটরস, অর্থাৎ থ্রি ফেজ ইন্ডাকশনের প্রাথমিক পার্টস হচ্ছে রোটর অ্যান্ড স্টেটর, অর্থাৎ এটা হচ্ছে এ নাম্বার প্রশ্ন অ্যান্সার হবে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য প্রোটেক্টিভ ডিভাইস এগেইনস্ট লাইটনিং অ্যারেস্টার ওভার ভোল্টেজ, অর্থাৎ এখানে লাইটনিং অ্যারেস্টার প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে রড গ্যাপস, সার্স, এসবাস্টার্স অ্যান্ড হর্ন গ্যাপস, অর্থাৎ এই তিনটাই, অর্থাৎ অল অফ দ্য এবাভ, অর্থাৎ সবগুলো এখানে ব্যবহার করা হয়। 36 নম্বর প্রশ্ন হচ্ছে ডিউরিং ডে টাইম হুইচ সোর্স উই ইউজ টু সাপ্লাই পাওয়ার টু লোড ইন সোলার সিস্টেম, অর্থাৎ আমরা দিনে ব্যবহার করার জন্য সাধারণত সোলার সিস্টেমে পাওয়ার সাপ্লাই হিসেবে কি ব্যবহার করে থাকি? এটা হচ্ছে সোলার প্যানেল হবে। 37 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অ্যামং দিস ডিভাইস আর ইউজড টু প্রোটেক্ট ইন্ডাকশন মোটর, অর্থাৎ কোন ডিভাইসটি ইন্ডাকশন মোটরকে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়? অর্থাৎ এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে আর্থ টেস্টার ক্যান অপারেশন অন, অর্থাৎ আর্থ টেস্টার অপারেশন করতে হয় কোন পদ্ধতিতে? অর্থাৎ অনলি, অর্থাৎ এটা ডিসি অনলি, এটা ডিসি অপারেটরের ক্ষেত্রে আর্থ টেস্টার ব্যবহার করা হয়। 39 হচ্ছে ইফ অ্যানি টু ফেজ ফর অ্যান ইন্ডাকশন মোটর ইন্টারচেঞ্জ দেন, অর্থাৎ ইন্ডাকশন মোটরের দুটি ফেজ যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে এটা কি ঘটবে? এটা হচ্ছে দ্য মোটর উইল রান ইন দ্য রিভার্স ডিরেকশন। নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থাৎ অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে ডল স্টার্টিং অফ ইন্ডাকশন মোটরস ইজ ইউজুয়ালি রেজিস্ট্যান্স আর, অর্থাৎ ডল স্টার্টিং আমরা ইন্ডাকশন মোটরের ইউজুয়ালি, অর্থাৎ সাধারণত কোথায় কি জন্য ব্যবহার করি? অর্থাৎ লো হর্স পাওয়ার মোটরসে আমরা এই ডল স্টার্টিং ব্যবহার করে থাকি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।